দুধ চা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নাকি রং চা? আসসালামু আলাইকুম, আমি নিউট্রিশনিস্ট তাসনিমা হক বরাবরের মতো আবার চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে। সাধারণত দেখা যায় আমরা বাঙালি হিসাবে চা খেতে খুবই পছন্দ করি। বিকালের আড্ডায়, সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে এক কাপ চা না হলে আমাদের হয়ই না। এই চাটা অনেকে দুধ চা পছন্দ করেন, অনেকে রং চা পছন্দ করে। তো আজকে আমরা জানবো যে আমাদের স্বাস্থ্যের জন্য আসলে কোনটা বেশি উপকারী, দুধ চাটা নাকি রং চা। আমাদের চা বানানোর যে প্রসেসটা আছে সেটাকে যদি আমরা খেয়াল করি, দুধ চা বানাই বা রং চা বানাই, আমরা আগে পানিটা ফুটিয়ে নিয়ে সেখানে দীর্ঘক্ষণ চা পাতাটা জ্বালিয়ে তারপরে সেই চাটা খাই। যদি আমরা দীর্ঘক্ষণ চাটাকে জাল করি সেক্ষেত্রে দুধ চা বা রং চা কোনোটাই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। কারণ যখন আমি দীর্ঘক্ষণ এই চা পাতাটাকে ফুটাবো পানিতে, তখন দেখা যাবে যে এখানে আমার এটা অ্যান্টি নিউট্রিয়েন্ট হিসাবে পরে কাজ করবে এবং এটা আসলে যখন কষকষ হয়ে যাবে তখন আমার স্বাস্থ্যের জন্য কোনোভাবেই ভালো না। কাজেই আপনি রং চা বা দুধ চা যেটাই খান, ডেফিনেটলি আপনার চা পাতাটা দীর্ঘক্ষণ ফুটানো যাবে না। এটার নিয়ম যে আপনি চা পাতা গরম পানিতে দিয়ে কিছুক্ষণ রেখে 4-5 মিনিট জাল করে সেই চুলাটা বন্ধ করে ভাপে রেখে বা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর আপনি খেতে পারেন, তাহলে ইটস সেফ। রং চা খেলে দেখা যায় যে আমাদের রক্তনালী প্রসারিত হয়ে যায়, কারণ রং চায় যে ক্যাটাচিন নামক উপাদান রয়েছে, এটা আমাদের রক্তনালী যেটা আছে এটাকে প্রসারিত করে দেয়। যারা উচ্চ রক্তচাপ এবং যাদের হার্টের প্রবলেম আছে বা হৃৎপিণ্ডের যারা বিভিন্ন ধরনের প্রবলেমে ভুগছেন তাদের জন্য রং চাটা আসলে ভালো, কারণ এটা আপনার রক্তনালীকে প্রসারিত করে দিচ্ছে। এবং দুধ চা খেলে যেটা হয়, আপনার রক্তনালীকে এটা সংকুচিত করে ফেলে, যার ফলে আপনার বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে, বিশেষ করে যারা উচ্চ রক্তচাপ এবং কার্ডিয়াক ডিজিজে ভুগছেন তাদের জন্য। যারা উচ্চ রক্তচাপ এবং কার্ডিয়াক ডিজিজে ভুগছেন তাদের জন্য অবশ্যই দুধ চাটা মানা, কারণ এটা আপনার রক্তনালীটাকে সংকুচিত করে ফেলতেছে, প্রসারিত না করে। এবং এটা সবচেয়ে খারাপ যে দিক সেটা যে যারা রেগুলার দুধ চা খায় এবং প্রচুর পরিমাণে দুধ চিনি দিয়ে খায়, তাদের দেখা যায় যে ডায়াবেটিস এবং পরবর্তীতে ওভারওয়েটের সমস্যায় তারা ভুগে থাকেন, কারণ চিনিতে প্রচুর পরিমাণে শর্করা থাকে এবং সিম্পল সুগার থাকে, যেটা আপনার স্বাস্থ্যের জন্য কোনোভাবেই ভালো না। এটা আপনার ওজনটাকে বাড়িয়ে দিবে। এবং গুঁড়া দুধে দেখা যায় যে বাংলাদেশের যে গুঁড়া দুধগুলো আছে সেখানে ফুল ফ্যাট দুধের পরিমাণই সবচেয়ে বেশি, স্কিম মিল্ক বা ফ্যাট পার্সেন্টেজ কম, এরকম মিল্ক কম থাকে। তাই যারা রেগুলার দুধ চা খান, এই দুধ চা খাওয়ার পরিমাণটা কমিয়ে দিতে হবে। সাধারণত বলা হয় বা গবেষণা থেকে বলা হয় 2 থেকে 3 কাপ দুধ চা আপনার স্বাস্থ্যের জন্য সেফ। এর বেশি যারা খেয়ে থাকেন তাদের জন্য এটা মোটেও সেফ না এবং ভালো না, কারণ এটা আপনার ডায়াবেটিস, হাইপারটেনশন, ওয়েট সবকিছু বাড়িয়ে দিচ্ছে। আপনার চা খেতে ইচ্ছা করলে দুধ চিনি ছাড়া একদম প্লেন রং চা খাবেন এবং অনেকক্ষণ জাল না করে লিকার যেটা আছে, আমাদের টি ব্যাগ আছে, টি ব্যাগ দিয়েও আপনি খেতে পারেন। কাজেই বুঝতেই পারছেন রং চা এবং দুধ চা আমাদের স্বাস্থ্যে আসলে কতটা উপকার করছে এবং কতটা অপকার করছে। আশা করি আপনারা এখন থেকে চা খাওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রেখে খাবেন এবং আপনাদের স্বাস্থ্যের প্রতি সচেতন হবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামী দিন অন্য কোনো টপিকসে আবার আপনাদের সাথে কথা বলবো। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে এরকম ভিডিও আরও বেশি বেশি পেতে পারেন। আল্লাহ হাফেজ।